আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। 2 ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতা। সমালোচকদের প্রশ্ন, সাকিব আল হাসান কি আগের সেই ছন্দ হারিয়ে ফেলেছেন? কিন্তু তৃতীয় ম্যাচে দেখা গিয়েছে ভিন্ন এক সাকিব আল হাসানকে। ব্যাট হাতে ছোট্ট একটা ঝড়, এরপর বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট। যদিও তার দল শেষ পর্যন্ত জিততে পারেনি, তবে দীর্ঘদিন পর 22 গজে ফিরে সাকিবের এই পারফরমেন্স বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে এমআই নিউ ইয়র্কের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। আগের 2 ম্যাচে মিডল অর্ডারের সুযোগ পেয়েও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। এবার তাকে পাঠানো হয়েছিল 8 নম্বর পজিশনে। 17তম ওভারে দ্রুত 2টি উইকেট হারানোর পর ক্রিজে এসেছিলেন সাকিব। শুরুতেই দারুণ একটি সুইচ হিটে বাউন্ডারি মেরে নিজের উপস্থিতি জানান দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। এরপর কিছুক্ষণ স্ট্রাগল করতে দেখা যায়। ঠিক তার পরপরই সৌরভ নেত্রাভালকারের বলে মিড উইকেটের উপর দিয়ে বড় শট খেলার পর ডিপ থার্ড ম্যান দিয়েও মেরেছেন আরও একটি বাউন্ডারি। সব মিলিয়ে মাত্র 13 বলে 18 রান করেছেন সাকিব। শেষ বলে বড় শট খেলতে গিয়ে ফিরলেও তার ছোট্ট ইনিংসটি ছিল বেশ কার্যকর। সাকিবের দল এমআই নিউ ইয়র্ক নির্ধারিত 20 ওভার সংগ্রহ করে 187 রান। অধিনায়ক নিকোলাস পুরান 44 বলে 8 ছক্কায় খেলেন 86 রানের দুর্দান্ত একটা ইনিংস। তবে সাকিবের আসল স্বস্তি এসেছে বল হাতে। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে আগ্রাসী মিচেল ওয়েনকে লং অনে ক্যাচ দিতে বাধ্য করেছেন তিনি। 3 ওভার বোলিং করে 24 রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। চলতি আসরে 3 ম্যাচ খেলে এটি সাকিবের প্রথম উইকেট। তবে রাচিন রবীন্দ্রের 60 এবং আন্দ্রিয়াস হাউসের 96 রানের ইনিংসে 9 বল বাকি থাকতেই 5 উইকেটের জয় তুলে নিয়েছে ওয়াশিংটন ফ্রিডম। দল হারলেও ব্যাট হাতে 13 বলে 18 এবং বল হাতে একটি উইকেট। সাকিবের এই অলরাউন্ড পারফরমেন্সকে ছন্দে ফেরার আভাস হিসেবেই দেখছেন ভক্ত সমর্থকরা। এখন প্রশ্ন হচ্ছে, পরবর্তী ম্যাচে কি আরও বড় ইনিংস খেলতে পারবেন সাকিব আল হাসান? কি মনে হয় দর্শক আপনার কাছে? জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।